2013 সালে শেখ হাসিনার সরকারের সময়ে দায়ের করা নাশকতার 2 মামলা থেকে অব্যাহতি পেলেন মির্জা আব্বাস, অ্যানি, আমান সহ 26 নেতাকর্মী। বুধবার নেতারা আদালতের শুনানিতে অংশ নেন। পুলিশের তদন্ত প্রতিবেদনে কোনো অপরাধ খুঁজে না পাওয়া এবং রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক মেহেদী হাসান নেতাদের খালাস দেন। আরও জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। বিএনপি নেতারা আওয়ামী লীগের 17 বছরের শাসনামলে বহু মিথ্যা মামলার আসামি হয়ে হয়রানি হন। 2013 সালে রমনা ও শাহজাহানপুর থানার নাশকতার মামলার শুনানির দিন ধার্য ছিল বুধবার। এদিন 2 মামলার শুনানিতে অংশ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমানুল্লাহ, আমান সহ 26 নেতাকর্মী আদালতে উপস্থিত হন। শুনানি শেষে মামলা থেকে অব্যাহতি দেন ঢাকার সিএমএম আদালতের বিচারক। মির্জা আব্বাসকে দমাই রাখার জন্য আমানুল্লাহ, আমান সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শহীদুদ্দিন চটি, আইনি সহ এদের সবাইকে দমিয়ে রাখার জন্যই একটা মামলা করা হয়। একই ডেটে টোটাল 5টা মামলা করা হয়। 241-এর এই ধারা মোতাবেক আদালতে দরখাস্ত দিয়েছি। আদালত মামলাটা পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যালোচনা করে দেখেছেন মামলাটা মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। সেই হিসেবে আদালত ন্যায় বিচারের স্বার্থে ওনাদের সবাইকে অব্যাহতি দিয়েছেন। আদালত থেকে অব্যাহতি পেয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন মির্জা আব্বাস। তিনি জানান, ফ্যাসিস্ট আমলে দায়েরকৃত সব মিথ্যা মামলা সরকারি এক নির্দেশে দ্রুত প্রত্যাহার করা উচিত। যুগ যুগ ধরে আমরা হাজির হচ্ছি, জেলে যাচ্ছি, কোর্টে আসছি, আবার যাচ্ছি। এরও একটা হয়রানি, মানসিক, শারীরিক, অর্থনৈতিক। আমি আশা করেছিলাম যে সরকার যেদিন পরিবর্তন হলো, নতুন সরকার একটা অর্ডারের মাধ্যমে সকল মামলা প্রত্যাহার করে নিতে পারত, কিন্তু কেন করে নাই, এটা আমার কাছে প্রশ্নবোধক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে আগমন ও তার নিরাপত্তা নিয়ে মির্জা আব্বাসের কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, দল সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। সরকারটা তো আমি বলতে পারবো না, আমাদের ব্যবস্থা আমরা করছি। এর আগেও মির্জা আব্বাস সহ নেতারা এই ধরনের হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা।